ফোর্সে আমাদের একটা ভেক্টর যখন আমরা পড়েছিলাম তখন আমরা ভেক্টরিক্যালি দু একটা কথা, একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকার কথা আমরা শিখেছিলাম। কীরকম না, একটা পয়েন্ট, সেই পয়েন্টের উপরে যদি ধরো আমি যদি বলি যে এই যে পয়েন্ট যেখানে অনেকগুলো ভেক্টর কাজ করছে বিভিন্ন দিক থেকে, ধরো এটা একটা পি ভেক্টর, এটা একটা ইউ ভেক্টর, এটা একটা আর ভেক্টর, এবার এটা ধরো একটা এস ভেক্টর, এরকম অনেকগুলো ভেক্টর যদি কোনো একটা পয়েন্টে কাজ করে তাহলে সেই পয়েন্টের উপরে যে ভেক্টরগুলো, সেই পয়েন্টের উপরে যে ভেক্টরগুলো কাজ করছে এই পয়েন্টের আমরা যদি রেজাল্ট্যান্টটা নিই তাহলে আমরা তখন কি করেছিলাম, তখন আমরা সেটাকে একটা বহুভুজ সূত্র দিয়ে এর রেজাল্টেন্টটা বার করেছিলাম। এখন যদি ধরো যদি এরকম হয় যে আমি যদি ধরে নিই যে এই যে এস ভেক্টরটা, এই এস ভেক্টরটার যা মান সেটা এই পি কিউ আর ভেক্টরগুলোর সামেশনের সাথে সমান হয়, অর্থাৎ এস ভেক্টর ইকুয়ালস টু পি প্লাস কিউ প্লাস আর ভেক্টর। তাহলে আমরা তখন এটা রেজাল্টেড, এসটা রেজাল্টেড। এখন দেখো এইবার এই এসের ডিরেকশন দেখো এদের কোন দিকে না, এদের যা ডিরেকশন, আমি যদি এইটাকে যদি আমি টু ওয়ার্ডস যদি ওই ও পয়েন্টটা নিই তাহলে দেখো এদের যা ডিরেকশন এটা দেখো তার উল্টো ডিরেকশন। এখানে দেখে মনে হচ্ছে এটা তো সেম ডিরেকশনে, কিন্তু দেখো এমনি করে যদি দেখি এটা যদি আমরা বহুভুজ সূত্র দিয়ে বা ত্রিভুজ সূত্র দিয়ে যদি ভাঙি তাহলে আমরা কী দেখেছিলাম, ক্রম অনুসারে গৃহীত যদি বাহুগুলোকে নিই তাহলে দেখো এটা যদি সেম ক্রমে থাকে তাহলে এটা দেখো এর উল্টো ক্রমে হয়েছে। তাহলে ক্রম অনুসারে যদি দেখা হয় তাহলে এদের যে সাম, এটার রেজাল্টেন্টটা এসটা, তখন এটা হয়ে যাচ্ছে এস, এটা পি কিউ আর। এইবার আমি যদি এইটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস আর মাইনাস এস ইকুয়ালস টু 0। এখন দেখো এইটার রেজাল্ট না, তার মানে আমি যদি এরকম প্র্যাকটিক্যালি যদি আমি ধরি যে আমি এখানে তিনটে আঙুল দিয়ে এই পয়েন্টের উপরে তিনটে আঙুল দিয়ে, বা ধরো আমি এইটা যদি আলাদা আলাদা করে ভেক্টরগুলোকে ভাবি এই যে আঙুলগুলো, তাহলে এই আঙুলগুলো দিয়ে যে ফোর্সটা ক্রিয়াশীল এইখানের পয়েন্টটাতে, আমি যদি এদিক থেকে একটা উল্টো দিকে ফোর্স লাগাই তাহলে এই পয়েন্টটা আমার হাতের এই পয়েন্টটা তখন কী থাকছে না, এদের প্রত্যেকটা ফোর্সের যে যোগ আর এইদিকে উল্টো দিকে যে ফোর্স অ্যাপ্লাই করেছি তার যে যোগ, সেই দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমার এই পয়েন্টটা কী হবে, পয়েন্টটা ফিক্সড হয়ে যাবে। তার মানে এখানে আর কোনো, তার মানে এটা রেজাল্টেন্টটা 0 হয়ে যাবে। তাহলে সেরকম আমাদের কোনো একটা পয়েন্ট ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়াম থাকার মানে কি, ইকুইলিব্রিয়াম থাকার মানে হচ্ছে আমি যদি বল দিয়ে ভাবি তাহলে ওই বস্তুটা বা ওই পয়েন্টটার উপরে নিট যে ফোর্স, সেই ফোর্সটা হবে 0। অর্থাৎ আমি যদি এবার ফোর্সের কথা বলি F1 F2 F3 F4, যদি F4 এমন হয় যে F1 F2 F3-র সাথে সমান, তার মানে এখানে আমার নেট যে অ্যাপ্লাইড ফোর্সটা সেটা 0। আবার ধরে এমন হলো F3 F2 F4 এগুলো সমান, এই F3টার সাথে সমান হয়ে যাবে, তাহলে তারপরে তার মানে আমার কি হয় না, ওভারঅল হচ্ছে যে যদি কোনো একটা পয়েন্টের উপরে টোটাল ফোর্সটা বা রেজাল্টেন্ট যে ফোর্সটা, সেই রেজাল্টেন্ট ফোর্সটা যদি 0 হয় তাহলে পয়েন্টটা একটা বা ওই বস্তুটা একটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে। এই পয়েন্টের উপরে আমি ফোর্স অ্যাপ্লাই করছি। দেখো এখানে ধরো যদি দুটো এরকমভাবে ফোর্স দিই, দুটো আমি আর একটু সহজ করে জিনিসটাকে দেখি।
ফার্স্ট অফ অল ধরো এরকম করেছি, এটা একটা হুক দিয়েছি, হুকের উপরে আমি একটু সুতো দিয়ে একটা পাথর ঝুলিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা এর আগে যখন প্রবলেমগুলো করেছিলাম ব্লক বা কোনো পাথরকে যদি আমি ঝোলাই, তাহলে এইটা যদি এম যদি মাস হয় তাহলে mg হচ্ছে এর ওজন। এখন এই mg আর এই দিকের যে টান টেনশনটা, এই দুটো সমান হলে তখন কি ছিল না, বস্তুটা এই জায়গায় ঝুলে আছে, আমার হাতে কলমটা এরকম করে ঝুলে আছে। তার মানে কি, তার মানে এখানে যতটা এই বল প্রয়োগ করছে আমিও ততটা বল দিয়ে একে ধরে রেখেছি। এবার এই বলটা যদি আমি বাড়াতে থাকি, একটা টাইমে কি আসবে, একটা টাইমে এর ওজনটা, ধরো আমি এই মাছটাকে আরও বড় করলাম, ওজনটা বেড়ে যাচ্ছে কিন্তু এই টেনশনটা সে আর রাখতে পারছে না, তখন কি হয়, তখন এটার ইকুইলিব্রিয়ামে থাকে না, তখন এটা ছিঁড়ে নিচে পড়ে যায়। তার মানে যতক্ষণ ইকুইলিব্রিয়াম পজিশনে থাকছে তখন এই টি ইকুয়ালস টু mg আমরা এটা কনসিডার করছিলাম। তার মানে দেখো এর উপরে যে নেট ফোর্স, রেজাল্টেন্ট যে ফোর্সটা, নেট যে ফোর্স, সেই নেট ফোর্সটা কত না, এখানে টি এর ডিরেকশনটা যদি আমি আপওয়ার্ড যদি ধরি, তাহলে যদি আমি এটাকে টিটাকে যদি পজিটিভ ধরি, তাহলে টি এটা প্লাস mgটা মাইনাস দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো আমরা যখন কি লিখতাম না, টি ইকুয়ালস টু mg, তার মানে এই দুটোর উপরে ধরো রেজাল্টটা 0 হচ্ছে। এবার ধরো ওই বস্তুটাকে আমি কী করলাম, ওই বস্তুটাকে আমি এরকম করে কোনো একটা সিস্টেম, ধরো রড দিয়ে আমি এটাকে এরকম বেন্ড করে দিলাম, বেন্ড করে দিলাম, তাহলে তখন দেখো এর ওজনটা mgটা এদিকে কাজ করছে, কিন্তু টেনশনটা তখন এই দিকে কাজ করছে। এইবার দেখো এটা কি হতে পারে, এটা সিস্টেমটা আবার এদিকে সোজা হয়ে চলে এসে এখানে ইকুইলিব্রিয়াম এই কন্ডিশন হয়ে যেতে পারে। যদি এই কন্ডিশন না হয়, যদি ধরো এবার টিটা এই কন্ডিশনে থাকে, তাহলে টিটা এই কন্ডিশনে থাকলে কী হতে পারে, যে বস্তুটা এই বরাবর গতিশীল হতে পারে। আর না হলে যদি এই টেনশনটা যদি একে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখে, তখন আমরা কী দেখেছিলাম যে এটা যদি থিটা অ্যাঙ্গেল যদি হয়, তাহলে টি কস থিটা, এই টি কস থিটাটা তখন mgর সাথে সমান হচ্ছে। আর এই টি সাইন থিটা যেটা সেটা কী করছিল, সেটা করছিল ওকে আমি ওই ইকুইলিব্রিয়াম এই পজিশনে নিয়ে আসবো, এই ফ্যাক্টরটা কাজ করছিল, যেটা আমাদের পেন্ডুলামের ক্ষেত্রে হয়, যে যখন আমি এটাকে এদিকে যদি নিয়ে চলে আসি, এই টি সাইন থিটাটা তখন কী করে, এটা এইদিকে দোদুল্যমান করে রাখে, আর এই যে টি কস থিটা যে অংশ, সেটা ওর টানটা মানে বস্তুটাকে উপরের দিকে তুলে রাখে, টেনে রাখে। যদি এটা এই টি কস থিটাটা যদি কম হয়, এই mgটা যদি বেশি হয়ে যায়, তখন এটা ছিঁড়ে পড়ে যাবে। তাহলে আমাদের ওভারঅল কি না, একটা বস্তুর উপরে যদি দুটো ফোর্স কাজ করে, তাহলে দুটো ফোর্স তখনই ইকুইলিব্রিয়াম হবে যদি সেটা একটা পয়েন্টের উপরে কাজ করে। ফার্স্ট অফ অল দেখো এটা একটা পয়েন্টের উপরে কাজ করছে, সেম পয়েন্ট, একটাই পয়েন্টের উপরে। যদি এরকম হয়, ধরো অনেকগুলো ফোর্স, আমি এখানে একটা ফোর্স দিচ্ছি, এখানে একটা অন্য বস্তু আছে, সেখানে একটা ফোর্স দিচ্ছি, এখানে আরেকটা ফোর্স দিচ্ছি, তো এরা কখনোই যদি এরা সেম পয়েন্টে যদি না হয়, ধরো আমি একটা বিস্তৃত বস্তু যদি নিই, বিস্তৃত বস্তু, এই বিস্তৃত বস্তুটার উপরে যখন আমরা এরকম অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই করছি, তার মানে এটা তো স্যার আমার বিভিন্ন পয়েন্টে, একটা পয়েন্টে তো হচ্ছে না। কিন্তু এই ফোর্সটা আমরা যেদিক থেকেই দিই না কেন, আমরা কি ধরে নিয়েছিলাম, কনসিডার করেছিলাম যে ওটা আমাদের ওই যে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্সগুলো, তারা সবাই এসে অ্যাক্ট করছে কোথায়, একটা পয়েন্টে, যেটা আমরা সেন্টার অফ মাস বলেছিলাম, সেই পজিশনে এসে তারা সবাই, আমরা যে ডিরেকশনেই দিই না কেন, তারা সবাই এসে ওই সেন্টার অফ মাসে এসে কাজ করছে, ক্রিয়াশীল হচ্ছে। তাহলে ফার্স্ট অফ অল ইকুইলিব্রিয়াম কন্ডিশন হবে তখনই যে তারা হচ্ছে
একটা পয়েন্টে, একটাই পয়েন্টে মানে একটা বিন্দুর উপরে ক্রিয়াশীল হবে, এবং আরেকটা কি না ফোর্স, যদি দুটো ফোর্স নিই তাহলে দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট হতে হবে, দুটো ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট, আর একটা পয়েন্টের উপরে ক্রিয়াশীল হতে হবে, তবেই আমাদের সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। এটা ছিল দুটো, যদি আমার বল ক্রিয়াশীল হয় কোনো একটা বস্তু বা একটা মাস সিস্টেমের ক্ষেত্রে। এবার ধরো যদি তিনটে বল যদি হয়, তিনটে বল যদি হয় তাহলে তিনটে বল হলে কীরকম হবে না, তিনটে বল যদি হয় দেখো, ধরো এরকম একটা পয়েন্ট, মানে আমি ওটা বিস্তৃত বস্তুগুলো আমি ওই পয়েন্টটা মানে সেন্টার অফ মাসটা ধরে নিচ্ছি, এই যে এই পয়েন্টটা, ও পয়েন্ট হচ্ছে সেন্টার অফ মাসটা। এইবার এর উপরে ধরো এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, আর এদিকে একটা ফোর্স এরকমভাবে ক্রিয়াশীল রয়েছে। এটা ডিরেকশনটা তুমি এটাকে যদি আউটওয়ার্ড করো, এদিকে রয়েছে, তাহলে এটা ধরো পি, এটাকে ধরো কিউ, এটাকে ধরো আর। এবার দেখো আমরা যদি ধরে নিই যে এই পি এর সাথে আর এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা, পি এর সাথে কিউ এর যে অ্যাঙ্গেল সেটাকে যদি বলি বিটা, আর কিউ এর সাথে আর এর যেটা সেটা যদি গামা বলি। আমরা যখন একে যখন আমরা ইয়ে হিসেবে ভেক্টরের বহুভুজ সূত্রের সাহায্যে যখন আমরা করেছিলাম, তখন আমরা কি দেখেছিলাম যে একে যদি আমি এরকম করে প্যারালালে যদি টানি তাহলে এটা ছিল পি, এই ভেক্টরটা পি, এরা দেখো সবাই আউটওয়ার্ড, তাহলে এই পি পয়েন্ট থেকে এটাতে গেল, তারপরে এটার সাথে কি না এটার সাথে যদি আমি এখানে এরকম করে যদি নিই, আর একটা কি, আর একটা হচ্ছে কিউ যে ভেক্টরটা সেটা কোন দিকে না সেটাকেও যদি আমি এখানে প্যারালাল করে টানি, তার মানে সেটা যদি আমি এরকমভাবে টানি, তাহলে এই ভেক্টরটা দেখো এখানে এর সাথে এই পি ভেক্টরের সাথে আলফা কোণ করেছিল, তাহলে এটা তো পি ভেক্টরের সাথে আলফা কোণ হয়নি, এটা তাহলে পি ভেক্টরের সাথে আলফা কোণটা কোথায় ছিল না এই দুটো লাইনে। তাহলে এই দুটো লাইনকে যদি আমি এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে তখন আমার এইটা ছিল এই ডিরেকশনটা, তার মানে এখানে দেখো এটা হয়ে গেছে পি, এটা হয়ে গেছে কিউ, এটা হয়ে গেছে আর। তাহলে এইবার আমরা এই পয়েন্টটার ও পয়েন্টের উপরে এই ভেক্টরগুলো নিচ্ছিলাম, তাহলে এই পয়েন্ট এইটার উপরে যদি নিই তাহলে আমরা কি দেখছিলাম যে পি প্লাস কিউ, এটা তখন কি হয়ে গেছিল না রেজাল্টেন্ট ভেক্টরটা আর হয়ে গেছিল, রেজাল্টেন্ট ভেক্টর আর হয়ে গেছিল। এখন দেখো যদি আমরা এই পি প্লাস কিউ ইকুয়ালস টু যদি আর হয়ে যায়, তাহলে এখন দেখো যদি আমি এটা লিখি পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়ালস টু জিরো, ভেক্টরিক্যালি দেখলে তাহলে পি প্লাস কিউ মাইনাস আর ইকুয়ালস টু জিরো মানে কি, মানে এর উপরে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যেগুলো কাজ করছে, সেই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টটা এর আর এর সাথে সমান হয়ে যাচ্ছে। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফলটা এর আর এর সাথে আর ভেক্টরের সাথে সমান, অর্থাৎ আমি ধরো এই দুটো ভেক্টর নিচ্ছি পি ভেক্টর কিউ ভেক্টর, এই দুটো ভেক্টরের যে যোগফলটা, দুটো দেখো ডিফারেন্ট অ্যাঙ্গেলে আছে, যদি আমি এই লাইনটার সাপেক্ষে যদি বলি বা যদি আমি পয়েন্টটার সাপেক্ষে ধরি, ধরো এইটা আলফা কোণ করেছে, এইটা বিটা কোণ করেছে, এবার ধরো এইটা যদি আমার আর ভেক্টরটা হয় এই কলমটা, তাহলে দেখো এইটা যা ফোর্স দিচ্ছে, আমার যদি এই কলমটা যদি মানে এই আঙুল দুটো যদি সেই একই ফোর্স দেয়, ধরো আমি এই দুটো আঙুল দিয়ে এরকম করে পেনটাকে ঠেলছি,
আর এই কলমটা আমাকে এদিকে ঠেলছে। তো এই দুটো ফোর্স যা আর এর একটা ফোর্স, এই ফোর্সটার আলটিমেট কি না এর দেওয়া আর এর দেওয়াটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে আর এখানে পি আর কিউ এর যে ফোর্স, সেই দুটো ফোর্স জিরো হয়ে যাচ্ছে, মানে এক হয়ে যাচ্ছে। তাহলে এটা তখন পি প্লাস কিউ প্লাস আর, তার মানে কি দেখো এখানেও কিন্তু পয়েন্টটা কোথায় আছে, পয়েন্টটা একটা পয়েন্টেই রয়েছে। তাহলে একটা পয়েন্টের উপরে হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে তিনটে ফোর্স কাজ করছে সেই তিনটে ফোর্সকে তাদের নিট যে রেজাল্ট মানে ফোর্সটা সেটা জিরো হতে হচ্ছে। আরেকটা জিনিস কী হয়, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে তিনটে ফোর্স কাজ করছে এই তিনটে ফোর্সটা সেম লাইনে কাজ করবে। আমরা যদি এটাকে যদি আমি এরকমভাবে যদি ইন্ডিভিজুয়াল যদি এবার এটাকে নিতাম, তাহলে দেখো এটা পি এর যদি আমি ডিরেকশনটা যদি আমি এই ডিরেকশনটা যদি থিটা উপাংশ করে যদি নিতাম, তাহলে দেখো এই বরাবর যদি পি ভেক্টরটা হয় তাহলে এই বরাবরই একটা কিউ এর উপাংশ যদি আমি এটাকে কিউ কস থিটা বলি এটা। আর এখানে দেখো আর এর একটা ডিরেকশন, সেটা আর এর ডিরেকশনটা আমি যদি শুধু ভেক্টর হিসেবে নিই, এখানে দেখো পি কিউ আর আর এরা একটা লাইনের উপর দিয়ে একটা লাইনের উপর দিয়ে এরা ক্রিয়াশীল। তাহলে একটা তিনটে বল যদি হয়, তিনটে বলের সামনার শর্তটা কী হবে না বল তিনটে ফার্স্ট অফ অল একটা প্লেনের উপরে থাকবে, একটা প্লেন একটা তলের উপরে, এবং যে কোনো দুটো বলের যে লব্ধি সেটা তৃতীয়টার সাথে সমান এবং বিপরীতমুখী হবে। আর ওই তিনটে যে বল সেই তিনটে বলে যে পয়েন্ট যেটা বলছিলাম সেই পয়েন্টটা কী হয়ে যেত না একটা লাইনের উপরে এক রেখীয়। তাহলে তখন এই তিনটে বল আমরা বলতে পারবো যে সাম্যাবস্থায় থাকবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। এটা গেল আমাদের ধরো যদি একটা তলের উপর দিয়ে সবাই থাকে তখন। এইবার যদি ধরো এমন হয় যে একটা তলের উপর দিয়ে যদি না হয়ে ধরো একটা বিস্তৃত বস্তু নিলাম, এরকম একটা বিস্তৃত বস্তু নিলাম, একটা পাথর, বড় পাথর নিলাম, তাহলে কি হবে এবার সেই পাথরটার উপরে আমরা কেউ এইদিকে বল প্রয়োগ করছি, কেউ এদিকে বল প্রয়োগ করছি, কেউ এদিকে পাথরটাকে সবাই মিলে ঠেলে সরানোর চেষ্টা করছি। ধরো পাথরটাকে সবাই মিলে ঠেলে সরানোর চেষ্টা করছি, হয়তো পাঁচজনে মিলে পাথরটাকে ঠেলে খুব জোর ফোর্স দিয়ে সরানোর চেষ্টা করা হচ্ছে। আর পাথরের ওয়েটটা এমনই যে ওখান থেকে সে নড়ছে না। তার মানে কি, তার মানে পাথর যে ফোর্সটা দিচ্ছে অপোজিট ডিরেকশনে, এই পাঁচজনে মিলে আমরা যে ঠেলছি সেই তার সাথে সমান। অর্থাৎ এখানে একটা বিস্তৃত বস্তু, তাহলে বিস্তৃত বস্তু যদি হয় তাহলে বিস্তৃত বস্তুর উপরে এই বিস্তৃত মানে এখানে তখন কী হচ্ছে, এটা তখন আমাদের 3D বা এই ডাইমেনশনাল ব্যাপারে চলে আসে, 3D ব্যাপারে যদি চলে আসে, তাহলে এখানে ধরো 3 ডাইমেনশনাল যদি একটা বিষয় আসি, তাহলে এই পাথরটার উপরে আমরা বিভিন্ন দিক থেকে এরকম ফোর্স অ্যাপ্লাই করছি। এবার এ তখন কি করছে, পাথর কি করছে, পাথর এই এদের যে চারজন পাঁচজন মিলে যে ফোর্সটা দিচ্ছে সেই ফোর্সটা এর যে ওয়েট মানে কি, ওয়েট মানে তো একটা ফোর্স, তাহলে এর ফোর্সটা আর ওই পাঁচজনের দেওয়া ফোর্সটা সেটা সমান হয়ে যাচ্ছে। তা আমরা যখন আমরা লম্ব উপাংশে ভেক্টরে যখন আমরা লম্ব উপাংশে বিভাজন করেছিলাম তখন আমরা কি দেখেছিলাম যে যদি এর এই এক্স বরাবর দেওয়া, যদি এই দিকে যখন আমরা P1 P2 P3 P4 এরকম করে যে বলগুলো নিয়েছিলাম সেই বলগুলোর যদি আমরা এটাকে দুটো পার্টে, এটা এক্স ডিরেকশন বরাবর আর এটাকে যদি ওয়াই ডিরেকশন বরাবর যদি আমরা ভেঙে নিই, তাহলে আমরা দেখেছিলাম যে পি এর যে এক্স বরাবর উপাংশ পি কস আলফা, ওয়াই এর পি সাইন আলফা, সেরকম P2
পি কস বিটা, পি সাইন বিটা, পি থ্রি এর পি থ্রি কস গামা, এরকম করে যে আমরা ভাগগুলো নিয়েছিলাম তাতে দেখেছিলাম যে এর পি এক্স বরাবর যে উপাংশ আর এখানে পি ওয়াই বরাবর যে উপাংশ, অর্থাৎ পিগুলোর এক্স বরাবর সামনে, মানে পি ওয়ান পি আই কস আলফা এই দিকটা ছিল, এই দিকটা ছিল পি আই সাইন আলফা, ওয়াই ডিরেকশন বরাবর যেটা ছিল, মানে সাইন আলফা মানে সাইন আলফা আই যদি আমি বলি, এখানেও আলফা বিটা গামা, এখানেও আলফা বিটা গামা, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এখানে তখন আমাদের কীরকম এই মানগুলো এসেছিল না, তখন আমরা এটা যখন আমরা আবার সামেশন করেছিলাম তখন এর যে আটটা এসেছিল সেই আটটা কত এসেছিল না, আর ইকুয়ালস টু এসেছিল রুট ওভার অফ, আমরা এটা পি আই কিউ আই দিয়ে যদি যখন করেছিলাম তখন এটা পি আই এর স্কোয়ার প্লাস কিউ আই এর স্কোয়ার, এটা আমার কিউ বরাবর যে উপাংশগুলো নিয়েছিলাম সেগুলো তখন এরকম সামটা এসেছিল। এখন তাহলে এইটা ইকুইলিব্রিয়াম যদি হতে হয় এই বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এই ধরনের যে ফোর্সগুলো ক্রিয়াশীল তাকে যদি আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখতে চাই তাহলে কি হবে না, এখানে যে অপোজিট যে ফোর্সটা সেই অপোজিট ফোর্সটাও আমাকে ওইরকমভাবে ভাগ হতে হবে। এখানে যেমন এর দুটো, আমি যদি একটা লোকের কথা বলি, ধরো এই লোকটি এই পয়েন্টটিতে ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে এই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করার মানেটা কি না, এই যে বস্তুটি এই বস্তুটির ওজনটা একটা নিচের দিকে কাজ করছে, তাহলে সেই ওজনটাকেও ব্যালেন্স করে দিচ্ছে এই ফোর্সের একটা অংশ, এটা এর ওজনকে আগে ওজনকে ব্যালেন্স করে দিচ্ছে, তারপরে এই বস্তুটা আবার কি করছে না, একে যদি আমি দুটো পার্টে ভাঙি, এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর একটা উপাংশ, যদি এই বরাবর উপাংশটা যদি বেশি হতো তাহলে বস্তুটা কী হতো, বস্তুটার দিকে গড়িয়ে চলতে শুরু করতো, কিন্তু কি না এই যে উপাংশ সেই উপাংশটা এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, এর যে উপাংশ সেই দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে তখন কি হচ্ছে, তখন বস্তুটার কোনো দিকে নড়ছে না, এই দুটো ইকুয়াল হচ্ছে না, তাহলে ইকুয়াল যদি না হয় তাহলে তখন কী হবে, বস্তুটা গড়িয়ে যাবে, আর যদি ইকুয়াল হয়ে যায় এর যে ওজন আর এর যে এদিকের যে আমার অ্যাপ্লাইড ফোর্সের যে এই অ্যাপ্লাইড ফোর্সটার যে একটা উপাংশ সেই উপাংশটা যদি সমান হয়ে যায় তাহলে দেখো তখন তোমার কী হয়ে যাবে, এটা যদি আমি এরকম করে নিই তাহলে এদিকে এমজির একটা উপাংশ কাজ করবে, এদিকে একটা উপাংশ কাজ করবে, তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় তখন আমার কি হবে, তখন বস্তুটা সমান হয়ে গেলে সব ফোর্সগুলো যদি সমান হয়ে যায় তখন বস্তুটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, আর যদি যেদিকে যে ডিরেকশনে ফোর্সটা বেশি হয়ে যাবে সেটা সেই দিকে মুভ করতে শুরু করবে। তাহলে এখানেও সেরকম, এখানে যে আমি যে ফোর্সটা দিচ্ছি সেটা যদি ওই বস্তুর মধ্যে থাকে, মানে বস্তু যদি বিস্তৃত ভারী বস্তু হয় তাহলে, বা যদি আমি একটা অন্য ডিরেকশনে যদি ধরে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওই ফোর্সগুলোর সামেশনটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ কি না ব্যাপারটা সেটা হচ্ছে যে আর মাইনাস পিএক্স প্লাস পিওয়াই প্লাস পি যে মানে পি আই যদি বলি এটা, সেটা সমান হয়ে যাচ্ছে 0, ঠিক আছে। তাহলে এইটা হবে তার সাম্যাবস্থার শর্ত। এখন এই সাম্যাবস্থার শর্ত দিয়ে আরেকটা আমাদের বেশিরভাগ সময় অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয়, সেটা হচ্ছে ল্যামির উপপাদ্য। ল্যামির উপপাদ্যটা কি না, এই জিনিসটাই আমরা শুধু অ্যাঙ্গেলগুলোকে দিয়ে যেমন আমরা দেখাচ্ছিলাম সেটাকে বলা হচ্ছে কি, যে যদি কোনো বস্তুর উপরে ক্রিয়াশীল তিনটে এক তলীয় বলের প্রভাবে কণাটি সাম্যাবস্থায় থাকে তাহলে তখন কি হবে না, অন্য দুটো যে কোণ থাকছে সেই কোণ দুটোর সাইনের সমানুপাতিক হবে। অর্থাৎ এখানে আমরা যেমন ভেক্টরগুলো নিয়েছিলাম পি কিউ আর এরকম যে ভেক্টরটা নিয়েছিলাম, সেই আর ভেক্টরটার যে মানটা
সেই আর ভেক্টরের মানটা আমরা যদি এটাকে যদি এতগুলো করে নামবো, আমরা যদি একটু সহজ করে করি এটা, ধরো এখানে একটা ভেক্টর পি, এখানে একটা ভেক্টর কিউ, তাহলে এদের রেজাল্টেন্ট যে ভেক্টরটা সেটা আমার কি আসছিল আর। আমাদের যদি ভেক্টরিক্যালি যদি আমরা সেটাকে দেখি তাহলে পি ভেক্টর কিউ ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর আর। এবার এই রেজাল্টেন্ট ভেক্টরের সাথে যদি আমি এই দিকে একটা অপোজিট ভেক্টর যদি আমরা দিই তাহলে এটা কি হচ্ছে না, এটা দেখো পি কিউ আর, তখন এটা সাম্যাবস্থায় থাকছে। আমরা ছবিটা যখন করেছিলাম তখন এই আরটা ছিল না, তার মানে এই উপর যে রেজাল্টেন্টটা সেটা এই আরের সাথে সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা ইকুইলিব্রিয়াম। এবারে যদি আমরা এটা ল্যামির উপপাদ্য দিয়ে দেখতে চাই তাহলে কি বলছে না, এখানে দেখো এটা যদি পি এর সাথে যদি এটা আলফা কোণ করে, এখন ধরো এই ভেক্টরটা নাই, এটা যদি পি এর সাথে বিটা কোণ করে, এটা যদি পি এর সাথে গামা কোণ করে, তাহলে এর ল্যামির উপপাদ্য কি বলা হচ্ছে যে পি বাই সাইন আলফা সমান কিউ বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। এটা হচ্ছে ল্যামির উপপাদ্য। এখানে এবারে অ্যাঙ্গেলগুলো যদি অন্যরকম হবে না, তাহলে এখানে অ্যাঙ্গেলগুলো সেরকম, তার মানে পি এর সাইন আলফা, কিউ এর সাইন বিটা আর আর এর সাইন যে উপাংশ, মানে সাইন গামার যে এইটা গামা এর কোনটা, এটা হবে তার ল্যামির উপপাদ্য। এই ল্যামির উপপাদ্যটা আপনি বইয়ে দেখবে তাহলে বুঝতে পারবে আরও জিনিসটা ক্লিয়ারলি। তো এটা হলো এই ল্যামির উপপাদ্য অ্যাপ্লাই করে কিন্তু আমাদের বিভিন্ন ইকুইলিব্রিয়াম মাস সিস্টেমের ক্ষেত্রে বা কোনো একটা বস্তু সংস্থাকে বিভিন্ন দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, দিয়ে সেই ফোর্সটা অ্যাপ্লাই করে আমরা দেখবে বিভিন্ন ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে বা যখন কোনো একটা বস্তুর উপরে এরকম ঝুলিয়ে রাখা হয়েছে তখন দেখবে সেখানে ধরো এরকম একটা দেওয়াল রয়েছে, এই দেওয়ালে একটা বস্তু এরকম আছে, সেই বস্তুটাকে একটা এরকমভাবে টান দেওয়া আছে, একটা এরকমভাবে টান দেওয়া আছে। এই ধরনের যখন আমরা প্রবলেম করতে চাইবো তখন এই ল্যামির উপপাদ্যটা কাজে লাগবে। তো এগুলো একটু জটিল ধরনের প্রবলেম বা একটু প্রয়োগমূলক যদি কোনো কিছু করতে চাও তখন এই ল্যামির উপপাদ্যটা কাজে লাগবে। এটা তোমরা ভালো করে ল্যামির উপপাদ্যটা পড়বে বা বুঝে নেবে জিনিসটা একটু। পরের দিন আমি আবার এটা বুঝিয়ে দেবো যদি কিছু সমস্যা হয় ল্যামির উপপাদ্যটা পড়বে তবে, মানে ওটা বিভিন্ন রকম প্রবলেম করার ক্ষেত্রে বেশি কাজে লাগবে এটা। ঠিক আছে, ঠিক আছে। এটা মোটামুটি আমাদের এই টপিকসগুলো এই চ্যাপ্টারের, যেটা স্ট্যাটিক্সের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এরপরে মোমেন্ট অফ ইনার্সিয়া ওই জায়গাগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব।